সো গাইস এদিকে আমার চলে যাচ্ছে তোমার সাথে আমার মতো ফাসলামি শুরু করেছে এদিকে অবশিষ্টের জন্য দেখতে পাচ্ছেন তাইমুর হ্যান্ডসাম বয় গাইস রাইট গাইস আমি এখানে বসে আছি দাদুর পাশে পেঁয়াজের পাশে এদিকে পেঁয়াজ ক্যামেরা দেখার পর পাকনামি শুরু করছে দেখতেছেন গাইস এদিকে গাইস চশমা বাহিনী দেখতে পাচ্ছেন 4 জন চশমা বাহিনী তাইমুর বোদ্দা ওয়াজিফ আফা আমার সবাই বাইপো অলরাইট গাইস আমরা সবাই মানে বের হচ্ছি সো লেটস গো আমার একটা আঙ্কেল পাশে যাচ্ছি গাইস এটা হচ্ছে আমার একটা মানে বরাবর বলা যায় কোনো এরকম মানে আত্মীয় সো আর এদিকে পেঁয়াজটা বসে আছে আমি বসে আছি সো রাইট গাইস দেন ওদের কাছে মানে একটু হালকা পাতলা নাস্তা করে নিচে নামছে আর মাশাআল্লাহ এত সুন্দর একটা ভিডিও অসাধ্য দুষ্টামি করতেছি দেখেন একটু তো গাইজ আমাকে এত মারতেছে তাও আমি মানতেছি না ওকে ডিস্টার্ব করতে আছে এটা কি আপনি কিনছেন যে নাকি আমরা নাস্তা পানি দিয়ে দিচ্ছে আরো দিচ্ছিল ওগুলো ভিডিও করা মরছিল না দেন নাস্তা পানিকে চেক আউট হয়ে গেছে ও ওয়েট বকশিস দিচ্ছে তো রাইট গাইস আমি এখন বসে যাচ্ছি দেখা যাক হাই সব জায়গায় যাচ্ছি সো ওরা যাচ্ছে টাকার জন্য আমি যাচ্ছি সবাইকে সালাম করার জন্য দেখা হবে করার জন্য আমরা ছোট আম্মুর এখান থেকে বেরিয়ে আসছি অ্যান্ড আমাদের সাথে এসেছে ছোট আম্মুর বোন উনি আমার আন্টি লাগে অ্যান্ড গাইস আমি আমার এখন নিজের আন্টির পাশে যাচ্ছি সো লেটস গো গাইস আন্টির পাশে এসে আমি আমার কলেজের সাথে অনেক দুষ্টামি করলাম অনেক মজা করলাম হ্যাঁ আমার বোনটা অ্যান্ড এদিকে গাইস আমি আমার নানু বাসায় আসলাম আমার আন্টির বাসা থেকে আমার নানু বাসায় তো না আমার মমতা বাইফাত অলরাইট গাইস সব জায়গাগুলো হচ্ছে রাত 3-4 জায়গায় ঘুরবো অ্যান্ড সবাই দেখেন এখানটা আমি মানে আমার বড় ভাইয়ের আন্টির বাসা আসছি আন্টি হাই তুমি চুপ রাইট গাইস সব জায়গায় বেড়াইছি নানু ভাইয়ের সাথে মানে সকালবেলা বেড়েছি সেগুলো ভিডিও করে নেয় অ্যান্ড দেন কালকে আবার নানু ভাইয়ের সাথে বের হবো আমার নানুমণি নিমতলা আর অনেকজনকে মানে যাবো সো কালকে না থার্ড ডে সো এনজয় দিস ভিডিও সো রাইট গাইস বেড়াতে চলে আসছে অ্যান্ড কালকে আরও যাবো সো আজকে মানে সব জায়গায় 1700 টাকার মতো কাউন্ট করে পাইছি অ্যান্ড 400 দিয়েছেন দেখছেন বান্ডেল সো লেটস গো অ্যান্ড কালকেও যাবো অ্যান্ড আজকের দিনে ব্লগে গাইস এখন কিনতে পারছি আর এখন যাবো আমার বড় মানে কিছু আত্মীয় বাড়িতে অ্যান্ড কালকে মোট মিলে আমি হয়তো 1700 পাইছি আর 400 হয়তো কাউন্ট করা হয়নি সো লেটস গো অ্যান্ড রাস্ট করবো অলরাইট গাইস আমি এদিকে ওয়েট করতেছি আমরা গাড়ির জন্য
ওয়েট গাইস, একটা জিনিস শুনলাম আপনারা হাসবেন, কেননা আমি ডেট 2-তে মানে এখানে যাওয়ার সময় শুধু ভিডিওটা করতে গেছি, তাও ভিডিও করে না, কোনো ভিডিও করে না। সো এখন ডেট রিভিউটা অলরাইট গাইস, ডেজিতে আমাদেরকে ওয়েলকাম। অ্যান্ড ডেজিতে আমি আজকে আমার কয়েকটা নানু বাসায় যাবো, নানুর আত্মীয় বাসায়। অ্যান্ড আপনাকে এখানে নানু শিখিয়ে দেখা হচ্ছে, এদিকে আমি যাবো। অ্যান্ড এখানে প্রচুর পরিমাণে গরম। সো লেটস গো গাইস, আমরা রওনা দিয়েছি এখন, মানে যে জায়গাটা যাচ্ছে এটা অনেক দূরে। নানু বেড়ে যাচ্ছে, ভাবলাম গিয়ে মাথায় আসি, কোনো বছর যাওয়া হয় না, মানে ঈদের সময়। গাইস, এদিকে আমার দুষ্টু ভাই, আদরের ভাইটা অনেক এনজয় করতেছে গাড়িতে। দেখতে পাচ্ছেন আমার নানু ভাইয়া। সো গাইস, জুম করতে করতে আমরা মানে এখানে পৌঁছে গেলাম। সো রাইট গাইস, এদিকে আমার মানে মামাতো ভাই, আমার একটা মামাতো ভাই কাজ করতেছে, দেখেন মাশাআল্লাহ, ও আমার সাথে অনেক হাসতেছে। অ্যান্ড এখান থেকে আমরা বাদ নাস্তা মানে অনেকক্ষণ ছিলাম, গেছিলাম যেহেতু নানু ভাই আর ছোটো বোন আর অনেক দূরের জায়গা। এরপরে গাইস আবার আমরা রওনা দিলাম অন্য মানে আমার নানুর বন্ধুর বাসায়, মানে নানুর বাপের বাড়ি। অলরাইট গাইজ, করতে করতে সবার বাসায় বেড়ানোর পরে আমি কিছুক্ষণ নানু বাসায় ছিলাম, মানে আজকে আমার আম্মুরা আসবে নানু বাসায়, জন্য কিছুক্ষণ ছিলাম। এখন নানু বাসার দিকে রওনা হয়েছি, আর সবাই বলে মানে মাথানো হয়ে গেছে। আর আমি গেছি মাথানো মানে সবাইকে সালন করা। আমরা মানে চিটাঙের ছেলে, চিটাঙের কথা বেশিরভাগ মুখে আসতেছে, কিছু মাইন্ড করবেন না। নানু বাসার থেকে আসার পর দেখতে পাচ্ছি এখানে মানে একজন কেক দিছে, উনি হচ্ছে আমার সে যেমন উনি আমার নানু হয়। তো এই তো বলে একটা কেক দিতেছে, অ্যান্ড সবাই মিলে এটা কেটে আজকে ব্লগটা এতটুকুতে টান করেছিলাম। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। সো অলরাইট গাইস, আজকের ব্লগটা এতটুকুই। ব্লগ আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমার সামনে ঈদ ব্লগটা তোদের ভালো লাগে না, ইনশাল্লাহ নেক্সট থেকে ব্লগগুলো অনেক এনজয়েবল হবে। সো সবাই তাড়াতাড়ি সাপোর্ট, লাইক, সাবস্ক্রাইব করে দেন। ওকে, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সট ব্লগে তাড়াতাড়ি দেখা হচ্ছে।